হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল টেকনিক্যাল বিশাল। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে দেখাবো যে আপনারা যদি আপনার মোবাইল থেকে কোনো অ্যাপ আনইনস্টল করেন, তো আপনারা কোনো অ্যাপ মোবাইল থেকে আনইনস্টল করার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখো। আগে আপনারা এমনিতেই আপনার কোনো মোবাইলের অ্যাপ আনইনস্টল করতে যেও না, আগে আপনারা ভিডিওটি অবশ্যই দেখো। মোবাইল থেকে কোনো অ্যাপ আনইনস্টল করতে গেলে আপনারা কী বিপদে পড়তে পারেন, তো সেটি আজকে আপনাদের বলে দেবো বা দেখিয়ে দেবো। তো চলুন তাহলে দেরি না করে আমি ভিডিওটি শুরু করি। তো এর জন্য আপনারা কী করবেন, আপনার মোবাইলের যে সেটিংসটি আছে আপনারা সেটিংসটি ওপেন করে নেবেন। তো এখানে এবার আমি আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিই, আপনারাও আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংসটি ওপেন করে নেওয়ার পর এবার আপনারা নিচে যাবেন, আপনারা পাবেন এখানে গুগল বলে অপশান। এটি প্রত্যেকটি মোবাইলেই গুগল বলে অপশানটি আপনারা পেয়ে থাকবেন। যদি এখান থেকে না পেয়ে থাকেন তো আপনারা অবশ্যই আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। সার্চ করে আপনারা এখানে গুগল অপশানটি পেয়ে যাবেন। তো গুগল অপশানটি পাওয়ার পর গুগল অপশানটিতে ক্লিক করবেন। তো গুগল অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এরকম অপশান আসবে। এরকম অপশান আসার পর যদি এরকম অপশান না আসে, তার ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল সার্ভিস বলে, আপনারা এবার এখানে অল সার্ভিস বলে অপশানটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস, এখানে যেরকম অপশান আছে সেরকমই অপশান আসে থাকে। তো আপনাদের এখানে অল সার্ভিসে এখানে আসলেই এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আসার পর এখানে অল সার্ভিসের এবার আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো এবার আমি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস ফর গুগল অ্যাপস। তো এবার আপনারা এখানে সেটিংস ফর গুগল অ্যাপসে এখানে এবার আপনারা ক্লিক করবেন। তো এখানে এবার আমি ক্লিক করে নিই, আপনারা এখানে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা সবার উপরে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে কী লেখা আছে, এখানে কানেক্টেড অ্যাপস। তো আপনারা এবার এখানে কানেক্টেড অ্যাপসে ক্লিক করবেন। এবার আমি এখানে কানেক্টেড অ্যাপসে ক্লিক করে দিলাম। কানেক্টেড অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার জিরো টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিস, এখানে আমার জিরো আছে। আর আপনার যদি এখানে বেশি থাকে তো আপনারা এখানে থাকতে পারে, কিন্তু থাকলে এখান থেকে আপনারা সেটিকে ডিলিট করে দিবেন। তো ডিলিট, ওখানে ডিলিটের অপশান আসবে, সেখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। থার্ড পার্টি অ্যাপ, এখানে যখন আপনারা কোনো কিছু অ্যাপ আনইনস্টল করেন সেখানে কিন্তু এখান থেকে আপনাদের খুবই প্রবলেম হতে পারে। আপনারা যখন অ্যাপগুলি কোনো অ্যাপ চালাতে যান সেখানে কিন্তু আপনারা অনেকগুলি পারমিশন দিয়ে থাকেন। কোনো আপনারা ওয়েবসাইটে ভিজিট করেন বা কোনো অ্যাপ আপনারা কোনো কিছু দেখতে যান, গুগলে যান, কোনো কিছু সার্চ করেন, সেগুলি করলে কিন্তু আপনাকে অনেক জায়গায় পারমিশন দিতে হয়। তো সেগুলি আপনারা এখানে পারমিশন যদি দিয়ে রাখেন তো আপনাদের এখানে কিন্তু অ্যাপ দেখাবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো কিছুতেই পারমিশন দিয়ে রাখিনি, তাই এখানে আমার জিরো দেখাচ্ছে। এক্ষেত্রে আপনারা কোনো সময় মোবাইলে গুগল পে, ফোনপে, পেটিএম এইসব জিনিস ব্যবহার করতে পারেন, মানে ব্যাঙ্ক রিলেটেড জিনিস ব্যবহার করতে পারেন। ব্যাঙ্ক রিলেটেড জিনিস ব্যবহার করলে সেখান থেকে আপনারা যদি পারমিশন দিয়ে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যাঙ্কের ডিটেলস সেটি কিন্তু আপনার হ্যাক হতেও পারে। তো তাই এখান থেকে আপনারা কিন্তু এটি খুব সাবধানে, এখানে যদি আপনার এখানে কোনো কিছু আসে থাকে অ্যাপ কোনো নাম, তো সেখান থেকে সেটা আপনারা ফটাফট তাড়াতাড়ি একবারে ডিলিট করে দেবেন, সেটা আপনারা এখানে রাখবেন না। তো এখানে যদি আপনার থার্ড পার্টি অ্যাপ এসে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে সেই অ্যাপটিকে ডিলিট করে দেবেন। উপরে দেখতে পাচ্ছেন এখানে থার্ড পার্টি অ্যাপস, তো এখানে আমার কিন্তু এগুলি কিন্তু থার্ড পার্টি অ্যাপস। থার্ড পার্টি যদি অ্যাপস এখানে থাকে তো আপনারা ডিলিট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিপ ট্র্যাক অফ ইউর কানেকশন, এখানে দেখতে পাচ্ছেন এগুলি সব এখানে কানেকশন করা আছে কিনা এখানে দেখা আছে। আরেকটি আপনারা নিচেও এখানে দেখতে পাবেন এখানে ইউর নট কানেক্টেড টু এনি থার্ড পার্টি অ্যাপ অর সার্ভিস, এখানে কিন্তু আমার কোনো থার্ড পার্টি অ্যাপ এখানে কানেক্টেড করা নাই। যদি আপনার এখানে কানেক্টেড করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সেখান থেকে ডিলিট করে দিবেন, নাহলে আপনারা কিন্তু খুবই বিপদে পড়তে পারেন। আর যখন কোনো অ্যাপ ইনস্টল বা এখানে কোনো কিছু করতে যান তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদের এখানে আনইনস্টল করতে গেলে অ্যাপগুলিকে আপনারা এমনি আনইনস্টল করবেন না। তো সেটি কিভাবে আনইনস্টল করবেন তো সেটি আমি আপনাদের দেখিয়ে দেব। তো এর জন্য আপনারা এখান থেকে বের হয়ে চলে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা এবার যেই অ্যাপটি আনইনস্টল করবেন তো সেই অ্যাপটি এখান থেকে আপনারা কী করবেন, অ্যাপটিকে একটু প্রেস করে রাখবেন। যে অ্যাপটি এখানে আমি আনইনস্টল করব তো সেই অ্যাপটিকে একটু আমি এখানে প্রেস করে রেখে দিই। তো আপনারা এখানে সেই অ্যাপটিকে একটু প্রেস করে রেখে দেবেন। প্রেস করে রাখার পর এখান থেকে আপনার অপশান চলে আসবে কিন্তু আনইনস্টলের, এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট আনইনস্টল করবেন না। এখানেই আপনারা দেখতে পারবেন একটা আইয়ের মতো অপশানটি, এখানে আপনারা অ্যাপ ইনফো যেটাকে বলি আমরা, তো এখানে আপনারা এবার ক্লিক করবেন। তো এখানে এবার আমি ক্লিক করে নিই, আপনারাও ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনাদের যেখানে অ্যাপ পারমিশন করে রেখেছেন তো সেখানে অ্যাপ পারমিশনে গিয়ে সবগুলিকে এখানে আপনাদের পারমিশনগুলোকে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার ডোন্ট অ্যালাউ করা আছে। আপনারা যতগুলি এখানে অ্যাপ পারমিশন দেওয়া থাকবে সবগুলিকে এখানে আপনাদের ডোন্ট অ্যালাউ করতে হবে। আপনাকে এখানে কোনো অ্যাপের পারমিশন দিয়ে
কোনো জায়গায় এখানে আপনাকে পারমিশন দিতে হবে না। সবগুলিকে আপনারা প্রথমে ডোন্ট অ্যালাউ করে রাখবেন। ডোন্ট অ্যালাউ করে রাখার পর তারপরে কিন্তু আপনারা আপনার যে মোবাইলের যে অ্যাপটি আছে তো সেটিকে এখান থেকে আপনারা আনইনস্টল করবেন। এমনি কিন্তু আপনারা এই অ্যাপটিকে আনইনস্টল করতে যাবেন না। এমনি যদি আপনারা আনইনস্টল করতে যান তাহলে কিন্তু আপনারা খুবই বিপদে পড়তে পারেন। তারপরে সবগুলিকে ডোন্ট অ্যালাউ করার পর তারপরে এখানে আনইনস্টল করবেন। তো আজকের ছিল আমাদের এই ভিডিও। তো যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার তো আমি আপনাদের বলে দিলাম, কারণ এটি আপনারাও যেন বিপদে না পড়েন, তো আগেই আমি আপনাদের বলে দিলাম। তো আজকের ভিডিও কীরকম লাগলো, ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।